আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করা যায়। আমি কিন্তু হাতে কাঁথা সেলাই করতে পারি না। আমার মতো অনেক আপুরাই আছে যারা হাতে কাঁথা সেলাই করতে পারে না, হাতে সুচ ঢুকে যায়। সো এর জন্য আমি চিন্তা করলাম যে আমি কেননা সেলাই মেশিন দিয়ে কাঁথা সেলাই করে ফেলি, যেহেতু আমি সেলাই মেশিনের কাজটা পারি। সো আমি প্রথমে কাঁথাটাকে চার দিক দিয়ে বড় বড় সেলাই করে, সুচ দিয়ে সেলাই করে কাঁথাটাকে সুন্দর করে সেট আপ করে নিয়েছি। এরপর আমি মেশিন দিয়ে সুন্দর করে চার সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। কি সুন্দর করে সেলাই করে নিয়েছি। আর মেশিনের সেলাইটাই কিন্তু টিকসই হয়। এটা যে কয়েকদিন পর আপনার ছিঁড়ে যেতে পারে বা সেলাই নষ্ট হয়ে যাবে এরকম কিন্তু কিছুই নেই। এটা অনায়াসে আপনি 2-3 বছর ইউজ করতে পারেন, কোনো কিচ্ছু হয় না। এরপর আমি সুন্দর করে একটা একটা করে সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন সেলাইটা কত সুন্দর হচ্ছে। সেম একইভাবে আমি সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে নিব। কাঁথা হাতে সেলাই করতে পারি না বলে কি হয়েছে, কাঁথা সেলাই করব না? আমাদের ফ্যামিলিতে নতুন অতিথি আসতে চলেছে, তার জন্য তো আমি কাঁথা সেলাই করতেই পারি, তাই না? যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কাঁথাগুলো সেলাই করে নিচ্ছি। সেলাই মেশিন দিয়ে কিন্তু অবশ্যই অনেক সুন্দর সুন্দর ডিজাইনও করে কাঁথা সেলাই করা যায়। সব ধরনের কাজ যে একইভাবে করতে হবে এটা কিন্তু কোনো কথা নয়। আপনি একভাবে পারছেন না, আপনি অন্যভাবে চেষ্টা করেন, অবশ্যই পারবেন। আমি হাতে পারি না তাই বলে কি হয়েছে, আমি তো মেশিন দিয়েই সেলাই করে নিতে পারছি। এই যে দেখেন কি সুন্দর সেলাই হয়ে গিয়েছে। এখন যে মাঝখানে বড় বড় সেলাইগুলো দিয়েছিলাম ওই সেলাইগুলো আমি খুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন আপনার ওই বড় বড় সেলাইগুলো খুলে ফেলবেন। এই যে কি সুন্দর আমার কাঁথাটা সেলাই হয়ে গিয়েছে। আমি সেম ডিজাইন করে আরেক